হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। দেখো, প্রায়ই আমরা বলে থাকি আমার এটা শেষ হয়ে গেছে, আমার চা শেষ হয়ে গেছে, আমার ফোনের ব্যাটারিটা শেষ হয়ে গেছে, আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে, এই কার্ডটার এই ওয়ারেন্টিটার সময় শেষ হয়ে গেছে, মেয়াদ শেষ হয়ে গেছে। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করতে পারি, এগুলো বলতে গিয়ে আমরা প্রায় কনফিউজড হয়ে যাই যে এখানে কি আমরা সবসময় ফিনিশের ব্যবহার করব নাকি এন্ডের ব্যবহার করব, কোনটার ব্যবহার করব। দেখো, এরকম আরো অনেক ওয়ার্ড আছে যেগুলোকে আমরা এই ধরনের সেন্টেন্সে ব্যবহার করতে পারি। আবার আমরা প্রায় বলে থাকি আমি এই কাজটা শেষ করে ফেলেছি। তো শেষ করা বা শেষ হয়ে যাওয়া এরকম অর্থে আমরা সেন্টেন্সে প্রচুর ওয়ার্ডের ব্যবহার করে থাকি। আজকে আমরা এই ধরনেরই কিছু ওয়ার্ড দেখব। আজকের পরে এই ধরনের সেন্টেন্স তৈরি করতে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, শেষ হয়ে গেছে এরকম অর্থে আমরা প্রায় সময় ওভারের ব্যবহার করতে পারি, কিন্তু ওভারকে আমরা সব জায়গায় ব্যবহার করতে পারি না। চলো কিছু সেন্টেন্স দেখি যেখানে আমরা ওভারকে ব্যবহার করতে পারি। প্রকল্পটা নিয়ে আলোচনা শেষ হয়ে গেছে। The discussion on the project is over. The discussion on the project is over. আরেকটা এক্সাম্পল দেখো, প্রতিযোগিতার প্রথম রাউন্ডটা শেষ হয়ে গেছে। The first round of the competition is over. The first round of the competition is over. আমরা প্রায় বলে থাকি ছুটির মৌসুম শেষ হয়ে গেছে। That means ছুটির ঋতু শেষ হয়ে গেছে। সেন্টেন্সটা কি হবে? The holiday season is over. The holiday season is over. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে কোনো কিছু শেষ হয়ে গেছে, মিটিংটা শেষ হয়ে গেছে, ডিসকাশনটা শেষ হয়ে গেছে, গেমটা শেষ হয়ে গেছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ওভারের ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরেরটা। দেখো, আমরা শেষ হয়ে গেছে এরকম অর্থে ড্রেনের ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, যদি আমি বলি গতকাল আমার ফোনের ব্যাটারিটা শেষ হয়ে গিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? My phone battery drained yesterday. My phone battery drained yesterday. যদি আমি বলি ল্যাপটপের ব্যাটারিটা শেষ হয়ে গেছে, The laptop battery has drained. The laptop battery has drained. আমরা প্রায় বলে থাকি আমার শক্তি শেষ হয়ে গেছে, My energy has drained. My energy has drained. দেখো, শক্তি বা পাওয়ারের অর্থে আমরা সেন্টেন্সে ড্রেনের ব্যবহার করে থাকি। আর ঠিক সেই কারণে মোবাইলের ব্যাটারি, দেখো এটাও কিন্তু একটা এনার্জিতে কাজ করে, এটা শেষ হয়ে গেছে এরকম অর্থে আমরা সেন্টেন্স এখানে ড্রেনের ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি দীর্ঘ মিটিংটার পরে আমার সমস্ত শক্তি শেষ হয়ে গিয়েছিল, All my energy drained after the long meeting. All my energy drained after the long meeting. তো তোমরা বুঝতে পারছো এখানে আমরা ড্রেনকে ঠিক কিভাবে ব্যবহার করছি। শেষ হয়ে যাওয়ার অর্থে, শক্তি শেষ হয়ে যাওয়ার অর্থে আমরা সেন্টেন্সে ড্রেনকে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরেরটা। দেখো, আমরা প্রায় বলে থাকি মেয়াদ শেষ হয়ে গেছে। মেয়াদ শেষ হয়ে যাওয়ার অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করে থাকি? দেখো, মেয়াদ শেষ হয়ে যাওয়ার অর্থে আমরা এক্সপায়ারের ব্যবহার করে থাকি। তো যদি আমি বলি অফারটা আগামীকাল শেষ হয়ে যাবে, দ্যাট মিনস অফারের মেয়াদটা আগামীকাল শেষ হয়ে যাবে। সেন্টেন্সটা কি হবে? দ্য অফার উইল এক্সপায়ার টুমরো। দ্য অফার উইল এক্সপায়ার টুমরো। আচ্ছা, এখানে আমরা মেয়াদ শেষ হয়ে যাবে এটা না বলে যদি আমরা বলতাম যে অকার্যকর হয়ে যাবে, দ্যাট মিনস আগামীকালের পরে এই অফারটা একেবারে অকার্যকর হয়ে যাবে, তখন আর এটা কাজে লাগবে না, তখন আমরা সেন্টেন্সে কিন্তু আর এক্সপায়ারের ব্যবহার করব না, তখন আমরা ব্যবহার করব ল্যাপস। সেন্টেন্সটা কি হবে? দ্য অফার উইল ল্যাপস টুমরো। দ্য অফার উইল ল্যাপস টুমরো। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সদস্যপদ কার্ডটির মেয়াদ এই বছরের শেষে শেষ হয়ে যাবে, দেখো এখানে কিন্তু আমরা মেয়াদ শেষ হয়ে যাবে বোঝাতে চাইছি। সেন্টেন্সটা কি হবে? দ্য মেম্বারশিপ কার্ড উইল এক্সপায়ার এট দ্য এন্ড অফ দিস ইয়ার। দ্য মেম্বারশিপ কার্ড উইল এক্সপায়ার এট দ্য এন্ড অফ দিস ইয়ার। আচ্ছা, এখানে যদি আমরা মেয়াদ শেষ হয়ে যাবে না বলে অকার্যকর হয়ে যাবে এটা বলতাম, তাহলে সেন্টেন্সটা কি হতো? তখন আমরা ল্যাপসের ব্যবহার করতাম। সেন্টেন্সটা কি হতো? দ্য মেম্বারশিপ কার্ড উইল ল্যাপস এট দ্য এন্ড অফ দিস ইয়ার। আচ্ছা, শেষ হয়ে যাওয়ার অর্থে আমরা প্রায় রান আউটের ব্যবহার হতে দেখি।
রান আউটকে আমরা সেন্টেন্সে কোন অর্থে ব্যবহার করি? যখন আমরা অর্থ করব ফুরিয়ে গেছে, আমার এই জিনিসটা ফুরিয়ে গেছে, আমার এটা ফুরিয়ে যাচ্ছে, তখন আমরা সেন্টেন্সে রান আউটের ব্যবহার করে থাকি। সেন্টেন্স অনুযায়ী আমরা রান আউট বা রানিং আউটের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি চিনিটা ফুরিয়ে গেছে, দ্যাট মিনস চিনিটা শেষ হয়ে গেছে। দ্য সুগার হ্যাজ রান আউট, দ্য সুগার হ্যাজ রান আউট। আমরা প্রায় বলে থাকি সময় ফুরিয়ে যাচ্ছে, দ্য টাইম ইজ রানিং আউট, দ্য টাইম ইজ রানিং আউট। যদি আমি বলি খাবার শীঘ্রই ফুরিয়ে যাবে, দ্যাট মিনস খাবার শীঘ্রই শেষ হয়ে যাবে। দ্য ফুড উইল রান আউট সুন, দ্য ফুড উইল রান আউট সুন। যদি আমি বলি গতকাল আমাদের টাকা ফুরিয়ে গিয়েছিল, we ran out of money yesterday, we ran out of money yesterday। দেখো এখানে যখন আমরা সাবজেক্টের উল্লেখ করব, দ্যাট মিনস আমার ফুরিয়ে গিয়েছিল, আমাদের টাকা ফুরিয়ে গিয়েছিল, আমার সময় ফুরিয়ে গিয়েছিল, এরকম অর্থে আমরা সেন্টেন্সে we run out of something এর ব্যবহার করব। সেন্টেন্সটা যেহেতু পাস্ট টেন্সে রয়েছে সেহেতু আমরা বলবো we ran out of money। তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা রান আউটকে কোন অর্থে ব্যবহার করছি। আমার এটা ফুরিয়ে গিয়েছিল, এটা ফুরিয়ে যাচ্ছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সের রান আউটের ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব এর পরেরটা। দেখো শেষ হয়ে যাওয়ার অর্থে ফিনিশ, এটা সবাই ব্যবহার করে থাকে। অর্থাৎ আমি এই কাজটা শেষ করে ফেলেছি, আই হ্যাভ ফিনিশড দিস ওয়ার্ক, আমরা এটা সবাই ব্যবহার করে থাকি। তো যদি আমি বলি দয়া করে তোমার চাটা শেষ করে ফেলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, সেন্টেন্সটা কি হবে? Please finish your tea quickly, we are getting late. Please finish your tea quickly, we are getting late. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি পরীক্ষাটা প্রত্যাশার আগেই শেষ হয়ে গিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? The exam finished earlier than expected. The exam finished earlier than expected. আচ্ছা, শেষ হয়ে যাওয়ার অর্থে আমরা এন্ড এর ব্যবহারও করে থাকি। সমাপ্তি, সমাপ্ত হয়ে যাওয়া, দ্যাট মিনস শেষ হয়ে যাওয়া, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এন্ড এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি একটা বড় ভুল বোঝাবুঝির পরে তাদের বন্ধুত্বটা শেষ হয়ে গিয়েছিল, দেয়ার ফ্রেন্ডশিপ এন্ডেড আফটার আ বিগ মিসআন্ডারস্ট্যান্ডিং, দেয়ার ফ্রেন্ডশিপ এন্ডেড আফটার আ বিগ মিসআন্ডারস্ট্যান্ডিং। এবার আমরা কয়েকটা স্ট্রাকচার দেখব যেখানে আমরা অর্থ করব শেষ করে ফেলা। অর্থাৎ এখানে আমি কাজটা শেষ করেছিলাম, এরকম অর্থে আমরা সেন্টেন্সে কয়েকটা স্ট্রাকচার ব্যবহার করতে পারি। প্রথম স্ট্রাকচারটা হলো বি প্লাস 3 প্লাস উইথ, দ্যাট মিনস বি 3 উইথ। এখানে বি এর অর্থ হলো বি ভার্ব, দ্যাট মিনস am is are আর was were। সেন্টেন্স দেখো, যদি আমি বলি আমি আমার বাড়ির কাজ শেষ করেছি বা শেষ করে ফেলেছি, তাই এখন আমি বিশ্রাম নিতে পারি, I'm through with my homework, so I can relax now. I'm through with my homework, so I can relax now. আরেকটা এক্সাম্পল দেখো, 1 ঘন্টার মধ্যে আমরা মিটিংটা শেষ করে ফেলবো, we will be through with the meeting in an hour. We will be through with the meeting in an hour. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি একবার আমরা এই কাজগুলো শেষ করে ফেললে আমরা একটা নতুন প্রকল্প শুরু করতে পারবো, সেন্টেন্সটা কি হবে? Once we are through with this task, we can start the new project. Once we are through with this task, we can start with the new project. তোমরা বুঝতে পারছো বি প্লাস থ্রু প্লাস উইথ এর কি অর্থ। সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কোন অর্থে ব্যবহার করি। এবার আমরা দেখবো আরেকটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারটাকে আমরা প্রায় ব্যবহার করে থাকি আর প্রায় ব্যবহার হতে শুনি। এটা হলো র্যাপ আপ, র্যাপ আপ, যার অর্থ হলো গুটিয়ে ফেলো, শেষ করে ফেলো। সেন্টেন্স দেখো, যদি আমি বলি চলুন মিটিংটা শেষ করে বাড়ি যাওয়া যাক, সেন্টেন্সটা কি হবে? লেটস র্যাপ আপ দ্য মিটিং অ্যান্ড গো হোম। লেটস র্যাপ আপ দ্য মিটিং অ্যান্ড গো হোম। যদি আমি বলি আমাদের শুক্রবারের মধ্যে প্রকল্পটা শেষ করা দরকার, we need to wrap up the project by Friday. We need to wrap up the project by Friday. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আলোচনা শেষ করার পরে তারা ঘরটা থেকে বেরিয়ে গিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? After wrapping up the discussion, they left the room. After wrapping up the discussion, they left the room. তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা র্যাপ আপকে কি করে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। তো এই ছিল কয়েকটা স্ট্রাকচার
এই ছিল কয়েকটা ওয়ার্ড। আমার মনে হয় প্রত্যেকটাকে তোমরা বুঝতে পেরেছো। তো প্রত্যেকটাকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যাও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.